لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أو قال الله تعالى في آية أخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم إلى آخر الآية أو قال النبي صلى الله عليه وسلم إني أنهاكم عن ذلك لا تتخذوا القبور مسجدا أو قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মসজিদে উপস্থিত করলেন। শুকরিয়া আদা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমাত পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার বিষয় মৃত্যু এবং মৃত্যু পরবর্তী কার্যাবলী সম্পাদনে ইসলামের নির্দেশনা। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা রাখার প্রয়াস পাবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের জুমায় যতক্ষণ কথা বলবো, বুঝানোর চেষ্টা করব মৃত্যু কতটা ভয়াবহ, কতটা বাস্তবসম্মত, এমনকি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, যা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মৃত্যুর সময়ের যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। এত কঠিনতম পরিস্থিতিতে মানুষ সম্মুখীন হয়, সে বিষয়ে কিছু কথা আলোচনা করার প্রয়াস পাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরার ১৪৪ নম্বর আয়াত। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি মাত্র। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত ভালো মানুষ, তার মতো শ্রেষ্ঠ মানুষ কোনো দিক থেকে পৃথিবীতে ছিল না, আজ নেই, ভবিষ্যতেও আসবে না। এত ভালো মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মান দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতেও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দিবেন ইনশাআল্লাহ। সেই মানুষ পর্যন্ত মৃত্যুর যে ভয়াবহতা, তিনি কিভাবে এটিকে মোকাবেলা করেছিলেন, সম্মুখীন হয়েছিলেন, দেখুন। বিশ্বনবীর জীবনী যদি আপনি পড়েন তাহলে দেখবেন আল্লাহর নবী তার জীবনের একেবারে শেষ পর্যায়ে 13টা দিন তিনি খুব অসুস্থতার মধ্যে ছিলেন। তার জীবনের শেষ 13টা দিন কিভাবে তিনি কাটিয়েছিলেন, এতটুকু যদি আপনি মুসলমান হিসাবে দেখেন, জানার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন
যে মৃত্যু কতটা ভয়াবহ একটা জিনিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আর পৃথিবীতে বেশি দিন নেই। যখন তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং সেই আয়াত যখন অবতীর্ণ হলো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরেই তিনি তখন থেকেই বুঝতে পেরেছিলেন যে হয়তো আর বেশি দিন সময় আমি দুনিয়ার জীবনে পাবো না। যে কারণেই তিনি এই বক্তব্যের শুরুতেও বলেছিলেন, হে মানব মণ্ডলী, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কেননা আগামী বছর আজকের এই দিনে আজকের এই স্থানে তোমাদের সাথে আমার দেখা হবে কিনা, সমাবেত হতে পারবো কিনা আমি বলতে পারছি না। তাহলে এই বক্তব্যের মধ্যেই তিনি আশঙ্কা করছেন যে আগামী বছর হয়তো তিনি আর থাকবেন না। মানে তিনি বুঝে নিয়েছিলেন যে আমার চলে যাবার সময় এসেছে। এরপরেই আরো কয়েকটি আয়াত, বিশেষ করে একটি পূর্ণাঙ্গ সূরা সূরা আন-নাসর যখন অবতীর্ণ হলো, তিনি আরো বুঝতে পারলেন যে আমার আর পৃথিবীতে থাকার বেশি দিন সময় নাই। তাহলে এই যে সফর, পরকালীন সফর, অনন্তকালের সফর যাত্রা, এই যাত্রায় তিনি তো আজীবন প্রস্তুতি নিয়েছেন। তারপরেও এত ভালো মানুষ, তিনি অবগত হওয়ার পরে তার প্রস্তুতি কেমন দেখুন। আমরাও জানি আজকে আমি আপনাদের এখানে এসেছি হয়তো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমাকে প্রস্তুতি নিতে হয়েছে সকাল থেকে, 1 থেকে 1.5 ঘন্টা থাকবে এখানে তাই। আর যেখানে বেশি দিন থাকেন, যারা হজে যান 1 মাস থাকেন, 15 দিন থাকেন, তাদের আরো 2 থেকে 3 মাস 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। 1 মাস যে থাকবেন সেখানে তাই। তাহলে যে জীবনে অনন্তকাল ধরে থাকতে হবে, ওই জীবনে আপনি যাবেন, যাত্রা করবেন, তার প্রস্তুতি, তার পূর্ব প্রস্তুতি আগেই আমাদের নেওয়া উচিত নয় কি? আগেই নেওয়া উচিত। এই প্রস্তুতি কেমন হতে হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ 13-14টা দিন যদি আপনি ফলো করেন, আপনি বুঝবেন প্রস্তুতি কেমন হওয়া উচিত। যে মানুষ এত প্রস্তুতি নিলেন সারা জীবন, সেই মানুষ কেমন প্রস্তুতি নিচ্ছেন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন মৃত্যুর 21 দিন, মতান্তরে 7 দিন। কেউ বলেছেন তিনি মারা গেছেন সোমবার রবিউল আওয়ালের 12 তারিখ, তার থেকে 21 দিন আগে অথবা 7 দিন আগে কেউ বলেছেন। তা আমরা যদি 21 দিন ধরে নিয়ে কথা বলি, বেশিটাই ধরি, তাহলে দেখা যাবে এই 21 দিন বা 7 দিন আগে কোরআনের বিচ্ছিন্ন আয়াত, মানে 1-2টা আয়াত, সর্বশেষ অবতীর্ণকৃত আয়াত, যে আয়াতটি অবতীর্ণ হলো সূরা আল বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াত যখন অবতীর্ণ হলো এবং এর পরপরই পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা নাসর অবতীর্ণ হলো, তখন সূরা নাসরে যে একটা আয়াত রয়েছে না, যে আপনি আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন, ওয়াস্তাগফিরহু, আর তার নিকটে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে বিশ্বনবীর তো পাপ নাই, তিনি কেন ক্ষমা প্রার্থনা করবেন? নবীর আগের যা গুনাহ তা আল্লাহ মাফ করেছেন, পরে যা যদিও করবেন না, যদি করেও থাকেন নাউজুবিল্লাহ করবেন না, পরের গুনাহও মাফ। তাহলে আগেরও মাফ, পরেরও মাফ। যে মানুষ নিষ্পাপ মাসুম, তাকে আল্লাহ বললেন ফাস্তাগফিরুহু, তুমি সেই রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে নবীকে আবার ক্ষমা প্রার্থনা করতে বললেন কেন? এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি বলেছেন, ওয়াকিলা, তিনি বলেন, আল ইস্তাগফারু তা'বুদু ইউজিবু ইতিয়ানাহু। তিনি বলেছেন যে রাসূলকে যে আল্লাহ ক্ষমা প্রার্থনা করতে বললেন, এই ক্ষমা প্রার্থনাটা আল্লাহ রাসূলের পাপের জন্য নয়, যে আল্লাহ রাসূলের পাপ আছে তাই আল্লাহ রাসূলকে ক্ষমা প্রার্থনা করতে বললেন এই জন্য নয়, বরং আল্লাহ রাসূল যে একমাত্র আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন, তিনি যে আল্লাহর একটা গোলাম মাত্র, এই গোলামির প্রকাশ করার জন্য, যে তিনি আমার মূল, তিনি রব আর আমি তার গোলাম, এই গোলামকে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে এখানে ইস্তিগফারের কথা আল্লাহ তাআলা বলেছেন। যে তিনি আল্লাহর গোলাম, সাধারণ একজন মানুষ, স্বাভাবিকভাবে তিনি আল্লাহর একজন গোলাম, একজন বান্দা মাত্র।
তাহলে বান্দা হিসাবে তিনি এখানে তাকে ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে। লালিল মাগফিরাহ বাল তাআবুদাহ, তাকে এখানে ক্ষমা প্রার্থনা করতে ওই যে মাপ চাওয়ার কথা বলা হয় নাই, বরং তার দাসত্ব প্রমাণের জন্য বলা হয়েছে। দেখেন, রাসূল যে এই বছরে থাকবেন না, তার প্রস্তুতি অনেক আগে থেকেই ছিল। তিনি তার আগে যে রমাজান শেষ করে এসেছিলেন, রমাজান শেষ করেছেন, তারপরে শাওয়াল মাস শেষ করেছেন, জিলকদ, তারপরে তো জিলহুজ্জা এসেছে। তো এই যে জিলহাজ মাসের আগেই, তারও 2 মাস আগেই যে রমজান অতিবাহিত করেছেন, 3 মাস আগেই, এই রমজানেই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন 20 দিন। আল্লাহ তাকে করিয়েছেন। উনি অন্যান্য বছর রমজানে ইতিকাফ করেন 10 দিন। তিনি মারা যাচ্ছেন তার আগের বছরে, তার ইতিকাফ হলো কয় দিন? 20 দিন। তাহলে তার মৃত্যুর বছরে ইবাদত বাড়লো না কমলো? বৃদ্ধি হলো। দেখেন প্রস্তুতি, দেখেন তার, তিনি চলে যাবেন, প্রস্তুতি, ইতিকাফ ডাবল করলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রমজানে এসে প্রতি বছর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তত একবার কোরআন খতম দিতেন, তিনি শোনাতেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আসতেন, কমপক্ষে একবার কোরআন খতম দিতেন। কিন্তু তার আগের বছর অর্থাৎ এই রমজানেই জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বার কোরআন খতম করে শুনিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বাড়লো না কমলো? প্রস্তুতি দেখেন, তখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে। এরপরে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ হলো, পরের দিনে কুরবানি হলো, মিনায় কুরবানি করলেন। কুরবানি করার পরে জামরাতুল আকাবাই, ওই যে শয়তানকে যে কঙ্কর নিক্ষেপ করতে হয়, এই মুহূর্তে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, খুযু আন্নি মানাসিকাকুম, এই সাহাবারা শোনো, তোমরা আমার কাছ থেকে হজের এবং কুরবানির নিয়ম কানুন ভালোভাবে শিখে নাও। নবী যেন বলতে চাচ্ছেন, আমার জীবনে তো হজ একবারই করেছি, হয়তো আর সুযোগ হবে না, এখনই এই সময়ে তোমরা আমার কাছ থেকে হজের এবং কুরবানির পরিপূর্ণ যে নিয়ম কানুন যেভাবে শেখা দরকার এভাবে শিখে নাও। তাহলে নবী চলে যাচ্ছেন, চলে যেতে পারেন, চলে গেলে হজ মুসলমান কিভাবে করবে, কুরবানি কিভাবে করবে, যা জানার, যা শেখার, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন, এখনই শিখে নাও, হয়তো পরে আর সময় পাওয়া যাবে না। তাহলে এখানেও তার চলে যাওয়ার প্রস্তুতির একটা ইঙ্গিত রয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হজ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি উহুদে যে সকল সাহাবী শহীদ হয়েছিলেন, এই উহুদে শাহাদত প্রাপ্ত সাহাবীদের যে কবর, উহুদে শাহাদা, তিনি সেখানে ছুটে গেলেন। ছুটে গিয়ে তিনি সেখানে কবর জিয়ারত করলেন। দেখেন, তিনি চলে যাবেন, ওই কবরের বাসিন্দা হবেন, তার সম্পর্ক এখন কবরের সাথে। তিনি ছুটে গেলেন উহুদে শাহাদা কবরস্থানে, গিয়ে তিনি কবর জিয়ারত করলেন। কবরস্থ যে মুমিন ছিল, যে সাহাবী ছিল, তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন, ইস্তিগফার করলেন তাদের জন্য। তিনি এখানে যে গেলেন, উকবা বিন আমের একজন সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আল্লাহর নবী এই উহুদে শাহাদা যে কবর জিয়ারত করলেন, তিনি এসেছিলেন এখানে 7.5 বছর পর। এই 7.5 অর্থাৎ 8ম বছরে তিনি সেখানে গেলেন। এর মাঝখানে আল্লাহ রাসূল ওই কবরস্থান কখনো জিয়ারত করতে যাননি। আল্লাহ রাসূল যেন তিনি বুঝাচ্ছেন, আমি তো এই কবরের বাসিন্দা হতে যাব, আমার জায়গা এটাই হবে, কিছুদিন পরেই হয়তো হবে, অতএব আমার সম্পর্ক হবে এই কবরের সাথে। তাহলে এই কবরবাসীর প্রতি তার যে একটা মায়া, কবরবাসীর জন্য তার যে করণীয়, কবরের প্রতি তার যে একটা মহব্বত, ভালোবাসা, এর হৃদয়ে জাগ্রত হলো। তিনি গেলেন, গিয়ে কবরবাসীদের জন্য তিনি প্রাণ খুলে দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি বুখারীর বর্ণনা, আমি বলছি আপনাদের গল্প আকারে, কারণ আমার অনেক আলোচনা রয়েছে, আমি বুঝাতে চাচ্ছি তার প্রস্তুতি দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখান থেকে ফিরে আসলেন। আসার পরে তিনি মসজিদে নববীর এই মেম্বারে বসলেন। আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বারে বসার পরে তিনি একটা ভাষণ দিলেন, একটা বক্তব্য দিলেন। বক্তব্যের সারাংশ তুলে ধরছি। রাসূল বলছেন,
ইন্নী ফারাতুন লাকুম, সাহাবারা শোনো, আমি তোমাদের আগেই চলে যাব। দেখেন বক্তব্য দেখেন, তিনি কবর জিয়ারত করলেন, জিয়ারত করে মদিনায় আসলেন, মদিনার মসজিদে আসলেন, আসার পরে মেম্বারে আরোহণ করলেন, তিনি সাহাবীদের সামনে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, খুতবা দিলেন। খুতবায় তিনি বলছেন, সাহাবারা আমি তোমাদের আগেই চলে যাব, আমি তোমাদের রেখে চলে যাব। ওয়া ইন্না শাহিদু আলাইকুম, আর আমি তোমাদের উপর সাক্ষী থাকব, আমি তোমাদের ব্যাপারে সাক্ষী দিব, কিয়ামতের ময়দানে সুপারিশ করব। ইন্না মাউইদুকুমুল হাউজ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দান করবেন, ওই হাউজে কাউসার নিয়ে কিয়ামতের ময়দানে আমি উপস্থিত হব, আমি সেখানেই থাকব। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লা আনজুরু, ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি আল-আন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দেখালেন। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, সাহাবারা শোনো, আমি অচিরেই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, চলে যাব, অগ্রগণ্য, আমি তোমাদের আগেই চলে যাব। তবে চলে গেলে কি হবে, তোমাদের ব্যাপারে আমি সাক্ষ্য দিব, এবং যে হাউজে কাউসার আল্লাহ তাআলা আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, ওই হাউজে কাউসারের সন্নিকটেই তোমরা আমাকে পাবে। আর ওই হাউজে কাউসারটা আমি এখন এই মুহূর্তে, আল আন বলেছেন, এই মুহূর্তে এখন আমি হাউজে কাউসার আমার স্বচক্ষে দেখতেছি, আমার সামনে হাউজে কাউসারকে তুলে ধরা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, তিনি বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, আমি যদি চলে যাই, আমি যদি মারা যাই, আমি মারা যাবার পরে, আমি চলে যাবার পরে তোমরা অন্তত শিরিক করবে না। তোমরা যে শিরিক করবে এই ভয় আমি করি না, অর্থাৎ আমি আশা করি, আমার আশঙ্কা এটা নয় যে আমি চলে যাব আর তোমরা আবার আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে, শিরিক করবে, এটা আমার আশঙ্কা হয় না, এটা আমি মনে করি না। ওয়ালাকিন্নী আখাফু আন তানাফাসু, কিন্তু আমার একটা আশা হয়, আমার একটা ভয় হয়, আমার একটা আশঙ্কা হয়। সেই ভয় হলো এই যে আমি যখন চলে যাব, মনে হয় তোমরা দুনিয়া অর্জনে, দুনিয়ার পিছনে লেগে যাবে, প্রতিযোগিতা করবে যে কে বেশি দুনিয়ায় সম্পদ করতে পারে। দুনিয়াত আপনার কত টাকা হতে পারে আর অন্যের কত টাকা হতে পারে। রাসূল বলছেন, আমার এই আশা করি না, আমার এই ভয় হয় না যে আমি মরে গেলে তোমরা দিন ভুলে যাবে, শিরিক করবে, এটা আমি আশঙ্কা করি না। তবে হ্যাঁ, আমি আশঙ্কা করি আমি মরে যাওয়ার পরে তোমরা মনে হয় দুনিয়া নিয়ে পাগল হবে, দুনিয়া নিয়ে পরস্পরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে। আল্লাহ নবী বলেন, এবং আরো আমার আশঙ্কা হয়, ভয় হয়, ফাতাক্তাতালু, তোমরা পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হবে, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলবে, এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে। আল্লাহর নবী বলেন, ফাতুহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম, আল্লাহ নবী বলেন, আমি এটাও আশা করি যে তোমরা পরস্পরের সাথে ভাই ভাই ঝগড়ায় লিপ্ত হবে, ভাই ভাই মারামারিতে লিপ্ত হবে, ভাই হয়ে ভাইকে মারবে, এটা আমার আশা হয়, আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়। মনে রাখবা, ফাতুহলিকু, অবস্থা যখন এরকম হবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে, তখন নিশ্চিত তোমাদের ধ্বংস। কামা হালাকা মান কানা ক্বাবলাকুম, যেমনটি তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে, তোমরা ঠিক, আমার ভয় হচ্ছে তোমরা ধ্বংস হয়ে যাবে। হাদিসটি বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবী আমাদের জন্য কি ভয় করে গেলেন? তিনি চলে যাবেন, আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করব। আমাদের দিকে তাকান, সবার দিকে, আমি আমাকে দেখি, আপনি আপনাকে দেখেন। আমার আপনার এখন প্রতিযোগিতা হলো দুনিয়াতে কত সম্পদ রেখে যাওয়া যায়, কত সম্পদের মালিক হওয়া যায়, আমরা তো এটা নিয়েই পাগল, তাই না? রাসূল তো এই ভয়ই করে গেলেন। তিনি ভয় করলেন ভাই ভাই বিরুদ্ধে অস্ত্র ধরবে, মারবে, হত্যা করবে। হচ্ছে কি হচ্ছে না? রাসূল বলেন, তোমরা এমনটি যখন করবে তোমাদের ধ্বংস অনিবার্য, পূর্বের জাতির মতো তোমরা ধ্বংস হবে। আজকে মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে কেন? এই কারণেই। এরপরে দেখেন, তিনি বক্তব্য শেষ করলেন, তার কিছুদিন পরেই তিনি আবার কবরস্থানে গেলেন। কোন কবরে? তিনি দেখেন তার কানেকশন, দেখেন তার কানেকশন এবার কবরের সাথে। এবার তিনি বাকিউল গারকাদে চলে গেলেন, জান্নাতুল বাকিতে গেলেন, কবরস্থানে, যেখানে তার আত্মীয় স্বজন, অসংখ্য সাহাবীর কবর। তিনি সেই কবর জিয়ারত করলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহাইয়া, একটা গ্রন্থ আছে তার রচনা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি রচনা করেছেন। এই গ্রন্থের 5 নম্বর খণ্ডের 224 নম্বর পৃষ্ঠায় এই কথা তিনি বলেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী যখন বাকিউল গারকাতে যাচ্ছেন, জান্নাতুল বাকি গুরুস্থান জিয়ারত করছেন,
এই সময়টা ছিল কখন? সময় হলো সফর মাসের শেষ দিন, অর্থাৎ সফর মাস মনে করেন আছে 1 বা 2 দিন বাকি আছে এই সময়, অথবা রবিউল আউয়াল মাসের প্রথম দিন। আল্লাহ রাসূল তো রবিউল আউয়াল মাসের 12 তারিখে মারা গেছেন, তাহলে রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে গেছেন এই যাওয়াটা, অথবা তার 1 বা 2 দিন আগে সফর মাসের শেষে। তাহলে তার মৃত্যুর 12 থেকে 14 দিন আগে তিনি এবার ওই গোরস্থানে গেলেন, কবরস্থানে গেলেন। তিনি এই কবরস্থান তিনি আবারও জিয়ারত করলেন। সেখানে যাওয়ার পরে কবরবাসীর জন্য তিনি দোয়া করলেন। কবরবাসীর জন্য যখন তিনি দোয়া করলেন, দোয়া করে তিনি ফেরত আসলেন সেখান থেকে। তাহলে লক্ষ্য করবেন, কবর জিয়ারত করতে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সাহাবীদেরকে দাওয়াত করে নিয়ে যাচ্ছেন না সবাইকে। লক্ষ্য করেন, দেখেন যে সাহাবীরা চলো একসাথে যায় কবর জিয়ারত করে আসি, হাদিসগুলোতে কোথাও এরকম শব্দ পাবেন না। বরং নবী গোপনে গোপনে একাই গভীর রাত্রে উঠে গেছেন, এরকম হাদিস পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তার সাথে ঘুমিয়ে আছে, আয়েশাও জানেন না নবী কোথায়। আয়েশা ভয় পেয়ে গেলেন, উঠে দেখে নবী নাই, বিছানায়। তখন তিনি ভয় পেলেন, নবী কোথায় গেলেন রাত্রে অন্ধকারে। আল্লাহর নবী তিনি পিছনে পিছনে গেলেন, গিয়ে দেখলেন যে আল্লাহর নবী অঝোর নয়নে সেই জান্নাতুল বাকিতে রাতের গভীর অন্ধকারে তিনি একা একা গেছেন এবং কাঁদতেছেন। এটা হাদিস পাবেন। তিনি আয়েশাকেও বললেন না, বলতে পারতেন তো রাতের অন্ধকারে আমি একা যাচ্ছি, ভয় করছি, তুমি সাথে চলো, অথবা চলো একসাথে দোয়া করি। তিনি সাথে করে নিয়ে যাচ্ছেন না। আর আমাদের সমাজে আমরা, আমার বাবা মারা গেছে বা ভাই মারা গেছে, 14 গোষ্ঠীকে দাওয়াত করে 100 মানুষ নিয়ে কবর জিয়ারত করি। এটা সুন্নাতের খেলাফ, এটা বিশ্বনবীর সুন্নাত নয়। হাদিসগুলো দেখলে আপনি প্রমাণ পাবেন। যুক্তি আর তর্ক দিয়ে অনেক প্রমাণ করতে পারবেন, কিন্তু সুন্নাহ দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না। যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন এটা তো ভালো কাজ, গেলে সমস্যা কি, খারাপের জন্য তো যাচ্ছি না, রাসূল যায়নি, তার আর আমাদের আকাশ পাতাল পার্থক্য, এরকম অসংখ্য যুক্তি দিয়ে আমাকে হারাতে পারবেন, কিন্তু সুন্নাহ দিয়ে আমাকে হারাতে পারবেন না। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ। যদি দেখাতে পারেন ওই হাদিস নিজে মানবো এবং আমল করার জন্য উদ্বুদ্ধ করবো। যদি না দেখাতে পারেন আপনি একা যাবেন, আপনি বেঁধে নিয়ে যেতে পারবেন না। এটা রাসূলের সুন্নাহ নয়। আসবে, আলোচনাগুলো আসবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 3 দিন আগে, আল্লাহ রাসূল যেদিন মারা গেছেন তার মৃত্যুর 3 দিন আগে তার গোলামের নাম হলো মুআইবিহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি এই বাকি গোরস্থানে গিয়েছেন মর্মে আরেকটি হাদিসে প্রমাণ পাওয়া যায় মুসনাদে আহমদের। তবে এই সময় তিনি অনেক অসুস্থ ছিলেন, এটা নিয়ে মতভেদ রয়েছে, এই আলোচনাটা এই জন্য বাদ দিলাম। কিন্তু আগে গিয়েছেন, এটা সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাকিউল গারকাদ গোরস্থান থেকে আসলেন, ওই আসার পর থেকেই তিনি একটু অসুস্থ। তিনি কঠিন মাথা ব্যথা, প্রচন্ড আল্লাহ রাসূলের মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ নবীর প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখান থেকে আসলেন। আসার পরে তিনি আমার ঘরে আসলেন, অর্থাৎ আয়েশা বর্ণনা করছেন, তিনি আমার ঘরে আসলেন। আসার পরে তিনি আমাকে লক্ষ্য করে বললেন, আয়েশা বলছেন আমাকে লক্ষ্য করে বললেন, উদু ইলাইয়া আবাকা ওয়া আখাকা, হে আয়েশা তুমি তোমার বাবা আবু বকরকে এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে নিয়ে আসো। তোমার বাবা এবং ভাইকে আমার কাছে ডেকে আনো। হাত্তা আক্তুবা লি আবি বকরিন কিতাবান, কেননা আমি যেন আবু বকরের একটা নাম লিখে যেতে পারি। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা আমি হয়তো আর থাকবো না, মানে হাদিসের ভাবার্থ হলো এই, আমি হয়তো আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। আমি চলে গেলে মুসলিম উম্মার খলিফার দায়িত্বে, নেতার দায়িত্বে যত একজনকে তো আসতে হবে। তিনি কে আসবেন? তিনি বলছেন যে হাত্তা আক্তুবা লি আবি বকরান কিতাবান, যেন আমি একটা খাতায় কলমে একটা প্রমাণ, একটা ডকুমেন্ট লিখে যেতে পারি আবু বকরের নাম, যে আমি চলে গেলে মুসলিম উম্মা যেন আবু বকরকে নেতা মানে, আবু বকরকে যেন আমিরুল মুমিনিন মানে, মুসলিম উম্মার কান্ডারি হিসাবে আবু বকর যেন দায়িত্ব পালন করতে পারে। আমি তার নামটা লিখে যেতে চাই। তুমি আবু বকর এবং তোমার ভাইকে এখানে ডাকো। ফাইন্নী আখাফু আন ইয়াকুলু কাইমুন ওয়া ইয়াতামান্না মুতামান্না আনা আউলা। আল্লাহর নবী বলেন, কেননা আমি বড় ভয় হয় আমার, আমি যদি মারা যাই আর আমি যদি এই নামটা লিখে না যাই অথবা বলে না যাই, আমার বড় ভয় হয় যে মানুষের মধ্যে অথবা সাহাবীদের মধ্যে কোনো একজন হয়তো দাঁড়িয়ে বলতে পারে বা আশা করতে পারে
যে আমি মানুষের মধ্যে সর্বাধিক অগ্রগণ্য এই দায়িত্ব পাওয়ার, অর্থাৎ এই দায়িত্ব নিয়ে একটা টানা হেঁচড়া হতে পারে। আমি যদি লিখে না যাই, আমার ভয় হয় এই মানুষেরা ক্ষমতার চেয়ার দখল করার জন্য নিজেরাই যেন নিজেদের নাম বলে না ফেলে যে আমি বেশি হকদার, আমাকে দায়িত্ব দেওয়া হোক, ও বলবে আমাকে দেওয়া হোক। সবাই যদি চাওয়াচাওয়ি করে, সবাই যদি ঠেলাঠেলি করে, এই বর্তমান গণতন্ত্র, নোংরা গণতন্ত্রের ক্ষমতায় যাওয়ার জন্য ঠেলাঠেলি দেখছেন না? এই ঠেলাঠেলির ভয় আল্লাহ রাসূল করে গেছেন। তিনি বলছেন আমার বড় ভয় হয় মানুষ নিজেরাই মনে হয় এই দায়িত্ব চেয়ে নিবার বলবে আমি বেশি হকদার, আমাকে দেওয়া হোক। আমার ভয় হয় এই ঠেলাঠেলিটা হবে। আর এই ঠেলাঠেলি যেন না হয়, আমার ইচ্ছা হয় আমি আবু বকরের নামটা লিখে যাই। ওয়া ইয়াবাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়াল মুমিনুনা ইল্লা আবু বকরিন। আল্লাহ নবী বলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এবং সমস্ত মুসলমানদের কাছে একমাত্র আবু বকর ছাড়া সকল মানুষ প্রত্যাখ্যাত। অর্থাৎ আল্লাহর কাছে আমার পরে যদি এই নেতা হিসাবে জায়গা হয়, আল্লাহর পছন্দনীয় হয়, তাহলে একজন ব্যক্তি তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা আল্লাহ রাসূল বললেন। হাদিসটি মুসলিমে পাবেন, হাদিসটি আহমদে পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে লক্ষ্য করুন আল্লাহ রাসূল তিনি ভয় করলেন খেলাফতের একটা ভয়, যে খলিফা হওয়া নিয়ে মানুষের মধ্যে কোন্দল হবে, রাষ্ট্রনায়ক হওয়া নিয়ে মানুষের মধ্যে কোন্দল হবে, প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মানুষের মধ্যে কোন্দল হতে পারে। আল্লাহ নবী যে ভয় করে গেলেন, পরবর্তীতে এই ভয় দেখা দেয়নি কি? এই একটা ভয়কে কেন্দ্র করে আমাদের সমাজে আজ পর্যন্ত একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর নাম হলো শিয়া। এই শিয়ারা আবু বকরকে তো খলিফা মানে না, ওমরকে মানে না, ওসমানকে মানে না। তাদের যুক্তি হলো একটাই, রাসূলের পরে খলিফা হলে হওয়ার যোগ্য তার বংশের, তার জামাতা, তার আপন চাচাতো ভাই আলী। আলীর নামটাই হয়তো রাসূল লিখে যেতে চেয়েছিলেন, কিন্তু উমার এবং আয়েশা সহ তারা পার্সিয়ালিটি করে, পক্ষপাত করে লিখতে দেননি। তাই তারা তাদের যুক্তি দিয়ে, তাদের বক্তব্য দিয়ে এখানে আবু বকরকে এনেছিলেন। আবু বকর যখন চলে গেলেন, তিনি মানে পাইতারা করে উমরের নাম বলে গেলেন, উমরকে দায়িত্ব দিলেন। উমর যখন চলে গেলেন, উসমানকে দায়িত্ব দিয়ে চলে গেলেন। এটা তাদের ধারণা প্রসূত কথা, এটা তাদের নিজস্ব মন গড়া কথা। অথচ এই খিলাফতের দায়িত্ব গ্রহণ করার কথা ছিল আলীর। সুতরাং আমরা পূর্বোক্ত তিনজন খলিফাকে মানি না, আমরা তাদেরকে, এমনকি তাদেরকে মুসলমানও মনে করে না, তাদেরকে কাফির মনে করে। নাউজুবিল্লাহ। এত বড় বড় খলিফার ব্যাপারে এই শিয়া, বর্তমান শিয়া এত খারাপ না। আপনি যে ইরানকে ভালোবাসেন, ওই ইরান হলো শিয়া, এরা মুসলমান নয়। আপনার অন্তরে এই ইরানের প্রতি যে ভালোবাসা, হ্যাঁ তারা মুসলমান নাম ধারণ করে অনেক সময় আইওয়াশ করে মুসলমানদের পক্ষে কিছু করে, কিন্তু ভিতর দিয়ে পুরোটাই তাদের তাদের লেনদেন ইহুদি এবং নাসারাদের সাথে। তারা ইহুদি নাসারাদের সাথে মুনাফিক মুসলমান হয়ে আমাদের বিরুদ্ধাচরণ করে। শিয়ারা কখনো মুসলমান হতে পারে না এই একটা কারণে। সম্মানিত উপস্থিতি, এই ঠেলাঠেলি তখন থেকে ছিল, এখনো আছে। যাই হোক, আমার বক্তব্য ওইদিকে নয়। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি দেখেন কত দীর্ঘ, কত দিক থেকে তিনি প্রস্তুতি নিচ্ছেন। তিনি চলে যাবেন, এই জাতি যেন ঠিকঠাক থাকে, জাতি যেন একটা সঠিক নেতৃত্বের আন্ডারে থাকে, মুসলিম উম্মার জন্য তার কতটা দয়া, কত আবেগ কাজ করতেছে লক্ষ্য করুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের যখন মাথা ব্যথা প্রচন্ড বৃদ্ধি পেল, অত্যধিক বেড়ে গেল, আল্লাহ নবীর গায়ে প্রচন্ড জ্বর। আবু সাঈদ খুদরি বলেন, এমতো অবস্থায় আমি আয়েশার ঘরে ঢুকলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়ে আছেন, তার গায়ের উপরে একটা চাদর। আবু সাঈদ খুদরি বলেন যে আমি যখন ঘরে ঢুকলাম, ঢুকে আল্লাহ নবীর চাদরের উপর দিয়ে, গায়ের উপর আমি হাত রাখলাম, হাত রেখে দেখলাম আমার হাত যেন পুড়ে যাচ্ছে, এত উত্তপ্ত, এত গরম। আবু সাঈদ খুদরি অবাক হলেন, যে মানুষ শুয়ে আছেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষের গা এত গরম, এটা কি হতে পারে? তিনি অবাক হলেন। এটাও হতে পারে যে নবীর গাও এত গরম, এত জ্বর, গায়ের উপরে চাদর, আমি হাত দিচ্ছি, মনে হচ্ছে আমার গা পুড়ে যাবে। তিনি অবাক হলেন, বিস্ময় হলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্ময় অবস্থা দেখে আল্লাহ নবী বললেন, ইন্না কাদালিকা ইউদাইফু লানাল বালা। হে আবু সাঈদ খুদরি, তুমি শোনো, নিশ্চয় আমাদের উপরে দুঃখ কষ্টের মাত্রা বেশি। আবু সাঈদকে রাসূল সান্ত্বনা দিচ্ছেন, তুমি অবাক হচ্ছ আমার গায়ে জ্বর দেখে, যে এত ভালো মানুষ, আর তাকে আল্লাহ এত কষ্ট দিচ্ছেন, তুমি অবাক হচ্ছ? শুনো,
পৃথিবীতে সবচেয়ে দুঃখ কষ্ট আমাদের বেশি হয়, আমাদের দুঃখ কষ্ট বেশি। আজরু, শুধু দুঃখ কষ্টই আমাদের বেশি তা নয়, বরং আমাদের আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার, এই পুরস্কারটাও বেশি দ্বিগুণ। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, আবু সাইদ খুদরি, আমাদের শাস্তি বলো অথবা আমাদের দুনিয়ার যে কষ্ট বলো, এই কষ্টটা আমাদের বেশি। খালি কষ্টই বেশি তা না, বরং আমাদের যে প্রতিদান, যে পুরস্কার, আল্লাহ তাআলা আমাদের পুরস্কারও দ্বিগুণ রেখেছেন, পুরস্কারও আমাদের বেশি। এরপরে আবু সাইদ খুদরি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুন নাস আশাদ্দুল বালা। আবু সাইদ খুদরি বলেন, হে আল্লাহ রাসূল, আপনি বলেন তো মানুষের মধ্যে কোন মানুষের দুঃখ কষ্ট সবচেয়ে বেশি হয়? দুনিয়াতে কোন ক্যাটাগরির মানুষের দুঃখ কষ্ট সবচেয়ে বেশি হয়, আপনি বলেন। কলা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আম্বিয়া, পৃথিবীতে সবচাইতে দুঃখ কষ্ট বেশি হয় যার, তারা হলেন নবী এবং রাসূল। নবী রাসূলদের মধ্যে দুঃখ কষ্টে সাধারণ কোনো মানুষ থাকে না বা পড়ে না। আল্লাহ তাদেরকে এত পরীক্ষা করেন। তিনি বললেন, কুলতু সুম্মা আইনু ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। তারপরে আমি বললাম, হে আল্লাহ রাসূল, নবী রাসূলদের পরে সাধারণ মানুষের মধ্যে কোন মানুষেরা সবচেয়ে বেশি দুঃখে থাকে দুনিয়াতে, কোন মানুষেরা সবচেয়ে কষ্টে থাকে দুনিয়াতে? এবার আল্লাহর নবী কয়লা বললেন, সুম্মা as-সালিহুন। 2 নম্বর হলো, পৃথিবীতে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে কষ্টে থাকে, সবচেয়ে দুঃখে থাকে হলো সৎ কর্মশীল মানুষেরা। পৃথিবীতে যারা ভালো আমল বেশি করে, যারা সৎ সত্যবাদী, রাসূল বললেন পৃথিবীতে তাদের দুঃখ কষ্ট সর্বাধিক, তারা বেশি হয়। আল্লাহর নবী বলেন, ইন কানা আহাদুহুম লিইউবতালা বিল ফাকরি হাত্তা মা ইয়াজিদু আহাদুহুম ইল্লা আবাআত ইয়াহাব্বি ইহা। আল্লাহর নবী বললেন যে শোনো, পৃথিবীতে যখন তোমাদের উপরে দুঃখ আসবে, কষ্ট আসবে, আমি চলে গেলে তোমাদের মধ্যে ভালো মানুষ যারা, তাদের দুঃখ কষ্ট বেশি। তোমাদের উপরে যাদের দুঃখ বা কষ্ট আসবে, তোমাদের কাছে যখন দুঃখ কষ্ট আসবে, তখন তোমরা সবচেয়ে বেশি আনন্দিত হবে। নবী বললেন, যেহেতু ভালো মানুষের কাছে দুঃখ কষ্ট বেশি হয়, এরা যন্ত্রণায় থাকে। নবী এবার বললেন, সুতরাং তোমাদের কাছে যখন এই অবস্থা হবে বা আসবে, তখন তোমরা বেশি বেশি করে আনন্দিত হবে, উল্লসিত হবে, বেশি বেশি করে আনন্দ পাবে। যেমনটি একজন মানুষ অর্থ সম্পদ পেলে, টাকা পয়সা পেলে বেশি আনন্দ পায়, ওইভাবে দুঃখ আসলে তোমরা আনন্দিত হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ নবী মুমিনদের সুসংবাদ দিয়ে গেলেন যে মুমিনেরা যদি দুঃখ কষ্টে থাকে, তাহলে কিয়ামতের দিনে তাদের প্রতিদানও বেশি হবে, তাদের পুরস্কারের ঝুলিটাও ভারী হবে, বেশি হবে। এই জন্য এই দুঃখ কষ্টকে তোমরা একেবারেই বরণ করে নিবে, এটাকে ভয় পেবে না, বরং তোমরা হাসি খুশি থাকবে যে আজকের দুঃখ কিয়ামতের দিনে আমার আনন্দের কারণ। অতএব তোমরা এটার জন্য আনন্দিত হবে। যেমনটা মানুষ টাকা পয়সা পেলে, সম্পদ পেলে আনন্দিত হয়, তোমাদের কাছে দুঃখ আসলে তোমরা বেশি আনন্দিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, হাদিসটি ইবনে মাজাতে পাবেন। আল্লাহ রাসূলের জীবনের শেষ সপ্তাহ, 1 সপ্তাহ, আমি যে এতক্ষণ আলোচনা করলাম, ওই 12 দিন, ওই যে আপনার সেই সফর মাসের 1 বা 2 দিন আগে থেকে নিয়ে 5 দিনের আলোচনায় আসলাম। এখন আলোচনা হবে আল্লাহ রাসূলের জীবনের শেষ 7 দিন। জীবনের শেষ 7 দিন নবীর কেমন ছিল দেখেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেলেন সোমবার। সোমবারের আগে একটা বৃহস্পতিবার পাওয়া যায় না? সোমবারের আগে রবিবার, রবিবারের আগে শনিবার, শনিবারের আগে শুক্রবার, শুক্রবারের আগে বৃহস্পতিবার। তিনি এই বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত সালাতের ইমামতি তিনি করতে পেরেছিলেন, কিন্তু সোমবারের আগের বৃহস্পতিবার এশার সালাতে তিনি আর ইমামতি করতে পারেননি। তার জ্বর, তার গায়ের ব্যথা এত প্রচন্ড বেশি হলো, তিনি কয়েকবার ওযু করলেন, আসবেন মসজিদে, কিন্তু আসতে পারলেন না। কিন্তু এর আগ পর্যন্ত তিনি কন্টিনিউ এত জ্বর নিয়ে, এত ব্যথা নিয়ে আল্লাহর নবী জামাতের সাথে 5 ওয়াক্ত সালাতে এসেছেন। সালাত শুধু পড়েননি, সাহাবীদেরকে নিয়ে পড়িয়েছেন। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, সালাত এত গুরুত্বের একটা জিনিস। এই 7 দিনের আমল দেখলে আপনি বুঝতে পারবেন। যেহেতু এই 7 দিনের আমল আজকের জুমায় আমি শেষ করতে পারবো না,
এজন্য আমি ছোট্ট করে বলছি অল্প পরিসরে, সেটি হলো এই যে নবী এত অসুস্থ, আমরা কিন্তু অজুহাত খুঁজি, একটু অজুহাত হলেই কিন্তু জামাতে হাজির হই না। আমরা কাপুরুষতা করি, ভীরুতা আমাদের মধ্যে আছে, অলসতা আছে। বিশ্বনবী দেখেন এত জ্বর নিয়ে, আবু সাইদ খুদরি তার গায়ে হাত দিলেন, দেখলেন কত জ্বর, এত জ্বর নিয়েও তিনি ইমামতি করেছেন, সালাত পড়িয়েছেন। তিনি মাত্র 17 ওয়াক্ত সালাত তিনি ইমামতিতে করতে পারেননি। এই বৃহস্পতিবার এশা থেকে নিয়ে তিনি সেই সোমবার ফজর পর্যন্ত, কারণ ফজরের পরে আল্লাহ রাসূল তো সকাল 10টা বা 11টা এই সময়ের দিকে তিনি তো ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই 17 ওয়াক্তের সালাত তিনি পড়তে পারেননি। এটা বাদ দিয়ে, মানে জামাতে এসে এখানে পড়তে পারেননি, ইমামতি করতে পারেননি। এই 7 দিনের আল্লাহ নবীর যে আমল, সেই আমল থেকে যা প্রতীয়মান হয় তা হলো এই, তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত 2টি কথা, 2টি উপদেশ, 2টি পরামর্শ আমাদেরকে দিয়েছেন। তার একটা হলো আসসালাত, আসসালাত, আসসালাত। তিনি অন্য হাদিসে আনাসকে পরামর্শ দিচ্ছেন, আনাস তুমি যখন সালাত করবে তখন তুমি মনে করবে এটা তোমার জীবনের শেষ সালাত। আনাসকে বলছেন, আনাস তুমি যখন নামাজে দাঁড়াবে, যে নামাজেই তুমি দাঁড়াও না কেন, যতক্ষণ নামাজে দাঁড়াবে তুমি মনে মনে ভাববে আজকের যে নামাজ, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমার আর হায়াত নাও রাখতে পারেন, যেন তুমি তোমার সালাতকে সর্বাধিক সুন্দর করে পড়তে পারো, যেন তোমার নামাজকে সবচেয়ে ভালো করে পড়তে পারো, খুজুর সাথে পড়তে পারো। হতে পারে এই 1 ওয়াক্তের সালাত উপরে যদি কবুল হয়, এই 1 ওয়াক্তের সালাত তোমাকে নাজাত দিতে পারে। এজন্য আনাস তুমি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাববা এই রুকু, এই সিজদা আমার জীবনের শেষ রুকু, এটা আমার জীবনের শেষ সিজদা। আজকের পরে হয়তো আর সিজদা দেওয়ার সক্ষমতা আল্লাহ আমাকে হায়াতে নাও দিতে পারেন। সেই সালাত আমরা এখনো অনেকেই সালাতে গাফেল। সালাতে গাফেল, যে প্রিয় জিনিস আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, যেটা তালা চাবির মতো কাজ করবে ঘরে ঢোকার জন্য, সেই সালাত এখন আমরা অনেকে পড়ি না। ভাইয়ের আমার, অনুরোধ করে বলি, এই মৃত্যুর কথা স্মরণ না করলে আপনাকে কেউ ভালো করতে পারবে না। আমি যতই বক্তব্য দিই, আমার বক্তব্য দিয়ে আপনি ভালো হবেন না। আপনি ভালো হবেন তখন আপনি নিজেই যদি চিন্তা চেতনা নিয়ে আসেন, আমাকে মরা লাগবে, ওই বাইতুত তুরাব মাটির ঘরে আমাকে থাকা লাগবে। আমার যত এসির মধ্যে থাকি, আমার খাট, আমার তোষক যত দামি হোক, আসবাবপত্র যত সুন্দর হোক না কেন, এটা আমার জায়গা নয়। আমার জায়গা ওই ছোট্ট 3.5 হাত মাটির ঘর। এই চিন্তা যদি মাথায় আসে তবেই আপনি ভালো হতে পারবেন। ভাই আমি আপনাকে অনুরোধ করে বলি, ওই ঘরের কথা এখন যেমন আমরা অন্তরে জাগ্রত হচ্ছে, এই ঘরের কথা দিল থেকে, মন থেকে মনে করুন। সালাতকে কদর করুন, সালাতকে ভালোবাসুন, নামাজমুখী হন। যদি জামাতে না পড়েন, জামাতমুখী হন। যে ভাইরা জামাতেও পড়েন না, একাকিও পড়েন না, অন্তত সালাত ধরেন, সালাত পড়েন, সালাতের সাথে জিন্দেগি কাটান। আল্লাহ তাআলা সালাত দিয়ে আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করুন, বলুন আমিন। আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহর নবীর জীবনের শেষ 7 দিন কেমন ছিল, তার মৃত্যু থেকে নিয়ে মৃত্যুর পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত এই আলোচনা করেই, মৃত্যু সংশ্লিষ্ট পরবর্তী আলোচনা পরবর্তী জমাগুলোতে আল্লাহ যেদিন হায়াত দিবেন, এখানে দাঁড়ানোর সক্ষমতা দান করবেন, সেদিন ইনশাআল্লাহ আলোচনা করার প্রয়াস পাবো। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।